আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওটা হচ্ছে কি, চেয়ারম্যান কর্তৃক একটি নাগরিকত্ব সনদ, যেটি প্রত্যেক নাগরিকের একটি নাগরিকত্ব সনদ দিতে হয়। তো আজকে একটি নাগরিকত্ব সনদ নিয়ে কিভাবে আবেদন করতে হয় অনলাইন, এটা আজকে দেখাবো ভিডিওর মাধ্যমে। তো ভিডিও তার দেরি না করে চলুন শুরু করা যাক আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে চলে যাব যে কোনো একটি ব্রাউজারে। তো ব্রাউজার সিলেক্ট করার পরে ঢুকে যাব। ব্রাউজার চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ওয়েবসাইটে ঢুকে গেছি। ওয়েবসাইটটা কোথায় পাবেন? এখানে যদি যান এখানে দেখেন, এখানে যদি নিউ ট্যাবে আসেন তাহলে এখানে গিয়ে চার্জ করবেন প্রত্যয়ন। আমি রাজন থেকে করতেছি, যার কারণে গিয়ে এটা কি প্রত্যয়ন রাজন দেখছি। আপনারা যেখান থেকে করেন প্রত্যয়ন.com দিয়ে চলে আসবেন। তো এটা একটি সনদ নিব, চেয়ারম্যান কর্তৃক সনদ, নাগরিক সনদ। সেজন্য প্রত্যয়নে ঢুকবো, ঢোকার পরে এখানে ক্লিক করবো, চলে আসছে সেম ওয়েবসাইটে। তো আমি তখন চেয়ারম্যান কর্তৃক একটি নাগরিকত্ব সনদ নিব, সেক্ষেত্রে আমি এখানে আবেদনে ক্লিক করবো। আবেদনে ক্লিক করার পরে একটি নতুন আবেদন করতেছি। এটা আমি নতুন আবেদন, এখন সব কিছু অনলাইনের মাধ্যমে যখন আবেদন করতে হয়, এটি চাইলে আপনি ঘরে বসে নিজের মোবাইলের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। তো কম্পিউটারে করলে সুবিধাটা হচ্ছে কি, একটু স্ক্রিনটা বড় এবং ভালোভাবে দেখা যাবে, আর মোবাইলে হলে একটু ছোট দেখা যাবে। এ হচ্ছে ডিফারেন্স। তো চলুন একটি আবেদন করে আজকে আপনাদেরকে দেখাই। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নাগরিক সনদ। এখানে আপনারা চাইলে বিভিন্ন ধরনের সনদ আছে। এটা হচ্ছে সনদ ব্যবস্থাপনা সিস্টেম। বিভিন্ন ধরনের সনদ আছে, ট্যাগ লাইসেন্স আছে, ওয়ারিশন আছে, একই নামে প্রত্যয়ন আছে, বিভিন্ন ধরনের আছে। আপনারা দেখে এগুলা করতে পারেন, ঘরে থাকে মোবাইলের মাধ্যমেও করতে পারবেন। তো চলুন একটি নাগরিক সনদ আবেদন করি। ক্লিক করলাম নাগরিক সনদ। এখানে আমাদের কিছু ডকুমেন্ট দেওয়ার জন্য বলতেছে, শর্তাবলী মানে কি কি লাগবে। তো আপনার থেকে সব কিছু যেমন আছে আমি আবেদন করতেছি। এখানে লিখতেছি কি, আপনার উল্লেখিত সনদ ও প্রত্যয়ন আবেদন করতে হলে NID অথবা জন্মনিবন্ধন নাম্বার প্রয়োজন হবে। দ্বিতীয়, আবেদন করতে হলে আপনি সংশ্লিষ্ট ইউনিয়নবাসী হতে হবে। আপনি যে ইউনিয়ন থেকে নাগরিক সনদটা নেবেন ইউনিয়নবাসী হতে হবে। আর আবেদন করার পর একটি কনফার্মেশন পেজ পাবেন, সেটি ডাউনলোড করতে হবে। তো সব কিছু আজকে দেখাই দিব। চলুন দেখানো যাক। শুরু করি। আবেদন করুন। আবেদন করার পর এখানে চলে আসছে সব কিছু। এখানে ফর্ম যেটা দিচ্ছে এটার মধ্যে সব কিছু পূরণ করে দিতে হবে। চলুন পূরণ করে দিই। এখানে বরাবর মানে কি, যে ইউনিয়ন থেকে নেবেন তার কাছে এটা আবেদনটা কি ইউনিয়নের পর্যায়ে চলে যাবে, সেই ইউনিয়নে চলে যাবে। এখানে দেখেন সব ইউনিয়ন চলে আসছে। আমাদের রাউজানের মধ্যে কত ইউনিয়ন আছে সব কিছু চলে আসছে। এখানে চাইলে রাউজান পৌরসভা থেকে নেওয়া যাবে, মেয়রের কাছ থেকে। তো রাউজান বাদে রাউজান পৌরসভা এবং রাউজান মধ্যে যত ইউনিয়ন এবং পৌরসভা সব কিছুর মধ্যে, পৌরসভা একটা রাউজানে যত ইউনিয়ন আছে সব ইউনিয়ন থেকে প্রত্যয়ন করে নেওয়া যাবে। সেমভাবে ইউনিয়নবাসী সবাই এভাবে চেয়ারম্যান সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন বা নাগরিক সনদ। আমি এখানে 3 নং চিন্তা ইউনিয়ন পরিষদ এখানে সিলেক্ট করতেছি। আমি 3 নং চিন্তা ইউনিয়ন পরিষদ বরাবর আবেদনটা করবো। ঠিক আছে। তো এখানে দিব আবেদনকারীর নাম দিব। তারপরে এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর দিব। এখান থেকে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা জন্ম নিবন্ধন নম্বর
জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা জন্ম নম্বর, এখানে যে কোনো একটা দিতে পারবো। এবং এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা জন্মনাম দিবেন এবং এখানে দিবেন পিতা অথবা স্বামী, যে কোনো একটি দিবেন। এখানে মাতার নাম দিবেন, এখানে বাড়ির নাম দিবেন, হোল্ডিং নাম্বার দিবেন, গ্রাম দিবেন, কত নম্বর ওয়ার্ড আছে ইউনিয়নে সেটা দিবেন, ইউনিয়ন পরিষদ তথা পৌরসভা এটা সিলেক্ট করে দিবেন, যে ইউনিয়ন বা পরিষদ দিবেন সেটা সিলেক্ট করে দিবেন। তো এখানে পোস্ট অফিস, থানা, উপজেলা, জেলা, মোবাইল নাম্বার দিবেন এবং এখানে একটা ছবি দিবেন। ছবি দেওয়ার পরে এখানে আপনি এই মর্মে অঙ্গীকার করছি যে আমি এই মর্মে অঙ্গীকার করছি যে উপরে বর্ণিত তথ্য বলে সম্পূর্ণ শর্ত, যে কোনো সময় আমার প্রদত্ত তথ্য অসত্য প্রমাণিত হলে সনদ বাতিল বলে গণ্য হবে। যদি আমার এখানে যত তথ্য দিব সবকিছু যদি কিনা হয় সত্য না হয় সেক্ষেত্রে আমার সনদটি বলতেছে কি বাতিল করে দিবে। তো আমি সবকিছু পূরণ করে আবার আসতেছি। তো সবকিছু পূরণ করে চলে আসছি। এখন ক্লিক করে দিব এবং দাখিলে ক্লিক করে দেব। আপনার আবেদনটি সফলভাবে গ্রহণ করা হলো। ধন্যবাদ। দেখতেছেন এখানে আবেদন ফর্মটা আমাদের এখানে দিয়ে দিচ্ছে। এখানে আবেদন ফর্মটা আমাদের এখান থেকে প্রিন্ট করে নিতে হবে। এখানে প্রিন্টে ক্লিক করে প্রিন্ট করে নিতে হবে, না হলে এটা পরবর্তীতে আর পাওয়া যাবে না। সেজন্য এটা এখানে আমাদের প্রিন্ট করে নিতে হবে। এটা খেয়াল রাখবেন যে আবেদন যদি হয়ে যায় সেক্ষেত্রে এখান থেকে যদি প্রিন্ট না করেন এটা আবেদন ফর্মটা আর পাবেন না। তো এটা সতর্ক থাকবেন, কীভাবে দেরি না করে এটা প্রিন্ট করে নেবেন। তো এই ছিল আজকের আবেদন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন, সবাইকে দেখা শুরু করে দিবেন যে ঘরে বসে কীভাবে চেয়ারম্যান সার্টিফিকেট অথবা নাগরিক সনদ যেটাই বলেন দিতে পারেন। তো চলুন শেষ করা যাক আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে বলে যাবেন এবং ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।